আমাদের ভিশন এ প্লাস প্রোগ্রাম যেটা সেটাতে সবাইকে স্বাগতম এবং আমাদের গণিতের প্রথম প্রফেশনাল টেস্ট 1 এর সলভ ক্লাস আজকে। তো আমি যে নির্দেশনাগুলো দিয়ে একটু খেয়াল করবে, এখানে টাইপিং মিস্টেক থাকতেও পারে, কারণ আমি পুরোটাও ওরকম সময় পাইনি। তো প্রথমে আমাদের কোয়েশ্চেনটা কি ছিল? সেট সম্পর্কিত, তাই না? কোয়েশ্চেনটা আছে কারো কাছে? আমাকে একটা কোয়েশ্চেনটা একটু দিয়েন। একটা কোয়েশ্চেন না, সিকিউ। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের সেট সম্পর্কিত। সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, আর যারা ইংলিশ ভার্সন অর্থাৎ টেবুলার যেটা প্রসেস আছে, আমরা এক্সপ্রেস দ্য সেট ইন টেবুলার ফর্ম। এখন আমরা টেবুলার ফর্মে করার জন্য আমাদের সেটটা ইউটা দেওয়া ছিল, তাই না? আমাদের যে কোনো সেট যখন আমরা ডিফাইন করব, সবার আগে ইউকে ডিফাইন করতে হবে। যদি কোশ্চেনে ইউটা ডিফাইন করা না থাকে, আমরা আমাদের মতো চুজ করতে পারবো। কিন্তু আমাদের যদি ইউটা দেওয়া থাকে, আমরা কোনোভাবেই এই ইউ সেটের বাইরে যেতে পারবো না। অর্থাৎ আমাদের ইউনিভার্সাল সেটের সবগুলোই হবে ইউনিভার্সাল সেটের সাবসেট হিসেবে হবে। ওকে, যেমন আমাদের এখানে কি দেওয়া ছিল? এখানে ইউ সেটটা কতটুকু পর্যন্ত দেওয়া ছিল? 1 থেকে 8 পর্যন্ত। তাহলে আমাদের এই ইউ সেটটাকে আমরা কি লিখতে পারি? এই জায়গায় কি কোনো ইকুয়াল সাইন আছে? ইকুয়াল সাইন নেই, তার মানে 1 থেকে বড় যে নাম্বারগুলো আছে এখানে একটু খেয়াল করবো আমরা। x is belongs to ন্যাচারাল নাম্বার। এখন আমরা কিন্তু যখন টাইপিংয়ে থাকে এটা কিন্তু বোল্ড হরফে থাকে, আর আমরা হাতে যখন লিখবো অলওয়েজ একটু খেয়াল রাখবো, ন্যাচারাল নাম্বারকে এভাবে এন দিয়ে কাট করে দেবে, এন কাট। এটা জেনারেলি ম্যাক্সিমাম ভুল করি আমরা, জেনারেলি শুধু এন লিখি। ন্যাচারাল নাম্বারটা, এটার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার দ্বারা, ধরো এ দ্বারা কি আমরা সেট বুঝি না, এনি সেট। এখন আমরা ক্যাপিটাল লেটার, এটাও তো একটা ক্যাপিটাল লেটার, তাই না? এটা দিয়ে যদি আমরা একটা সেট লিখি 1,2, হবে না? হবে। তার মানে এটা যে ন্যাচারাল নাম্বারের সেট, এটাকে আলাদাভাবে স্পেশাল ক্যারেক্টার করার জন্য আমরা হাতে লিখলে অবশ্যই এন কার্ড দিয়ে লিখবো। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। একইভাবে আমরা রিয়েল নাম্বারের সেট যখন লিখবো এভাবে আর লিখবো। একইভাবে জেড বা ইন্টিজার যেটা আছে পূর্ণ সংখ্যা, ওটাকে জেড লিখে কাট করে দেব। ওকে ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই জিনিসটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, যেন এই সেটগুলো লেখার ক্ষেত্রে এই স্পেশাল ক্যারেক্টারগুলো আমরা ইউজ করব। এবার পরবর্তী পার্টে আমাদের এ দেয়া আছে কতটুকু? x² - 11x + 30 = 0। অনেকে কিন্তু আমরা এই কাজটা করেছি =0 লিখিনি। এই অংশটুকুতে অনেকের ভুল হয়েছে, যেহেতু আমাদের এখানে মূল ইকুয়েশনটা এখানে 0 সহকারে আছে, আমরা এইটুকু অংশ নিয়েছি। আবার এখানে আমরা x ভিন্ন x 1 বসিয়েছি, x 2 বসিয়ে ভেরিফাই করেছি। ওটা না করে যখন আমাদের এই ফ্যাক্টরাইজ বা এরকম উৎপাদক আকারে থাকবে, তখন হচ্ছে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করব বা উৎপাদক করে সলভ করতে হবে। অর্থাৎ এরকম আমরা উৎপাদক করে পুরোটা সলভ করব। সলভ করার শেষে আমাদের x এর ভ্যালু দুইটা আছে, 5 and 6। এখন আমাদের বলেছে এখানে x ইজ ন্যাচারাল নাম্বার, আর এখানের ক্ষেত্রে কোনো ধরনের ডেফিনিশন নাই। দ্যাট মিনস দুইটাই ভ্যালিড আনসার। এই জন্য আমরা a = কি হবে? 5,6। তবে একটা কন্ডিশন, অনেকে কিন্তু a = এভাবে লিখেছি 5, 6, এটা কি হবে? কারণ সেটকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করতে হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকতে হবে। যারা এটা লিখেছে তাদেরটা ভুল হয়েছে। ওকে, তাহলে এইটুকু অংশ কি সবাই ক্লিয়ার? যে আমাদের যে বেসিকগুলো আছে এই জিনিসগুলো অবশ্যই আমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট ওয়ান। এরপরে যে আমাদের যে ফাংশনটা যেটা দেওয়া আছে, f(x) একটা ফাংশন দেওয়া আছে। f(x) ফাংশনটা কি দেওয়া আছে এখানে? আমাদের 3x² - x³ - 1 / x * x - 1, তাই না? আমাদের এই যে ফাংশনটা আছে, বলেছে এই ফাংশনের ভিতরে আমরা দুইটা ভ্যালু পুট করব। একটা হচ্ছে f(1/x), আরেকটা হচ্ছে f(1 - x). অর্থাৎ x এর জায়গায় যদি 1/x কিংবা 1 - x বসাই, দুইটা ভ্যালু আমাদের কি আসবে? সেম আসবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের যে এই ম্যাথটা হচ্ছে আমাদের বইয়ে সলিউশন করা আছে, এই জন্য আমি আর এখানে লিখিনি। বইয়ের হচ্ছে আমাদের 2.2 এর উদাহরণ নাম্বার 23, এটা একদম হুবহু দেওয়া আছে, তবে ওইখানে ভ্যারিয়েবলটা দেওয়া আছে হচ্ছে y দিয়ে। এখানে আমরা x দিয়ে দিয়েছি, জাস্ট y জায়গায় আমরা x ইউজ করলেই হচ্ছে।
তো ওই বইয়ে এইরকমভাবে দেওয়া আছে, এই জন্য আমরা এখানে জাস্ট মাইনাস কমন নিয়েছি উপরের অংশটুকুতে, মাইনাস কমন নিয়েছি আর নিচের অংশেও একটা মাইনাস কমন নিয়েছি। মাইনাস মাইনাস ক্যান্সেল হইলে এই ফরম্যাটটা বইতে আছে। তো তারপর আমি একটু শর্টলি বলে যাচ্ছি। প্রথমে আমরা এই ফাংশনটাতে 1/x বসাবো, বসালে যে রেজাল্টটা আসবে সে জায়গায় আমরা এক্সের জায়গায় 1 - x বসিয়ে পুরোটা সলভ করলেও আমাদের সেম রেজাল্টটা আসবে। এটা খুবই ইজিয়েস্ট একটা ম্যাথ। তারপরও যাদের প্রবলেম আছে তারা একবার দেখো, বিশেষ করে তোমাদের বই আছে সাথে কারো কাছে? আচ্ছা, সেটা আমরা পরে দিয়ে সময় দিব একটু। তারপরে পরের সেট যেটা আছে, পরের সেট আমাদের দেওয়া আছে বি সেট, সি সেট, দুইটাই লাগবে। তাহলে একটু আগে আমরা কিন্তু এ সেটটা বের করে নিয়েছি। এ সেটটা কি ছিল আমাদের? 5 and 6। কিন্তু এই বি সেটটাতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে, অনেকে সলভ করতে পারেনি। বি সেটে কি দেওয়া আছে বলো তো? এক্স মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এখন আমাদের প্রাইম নাম্বারটা কত থেকে স্টার্ট হয়? কত থেকে? 2 থেকে। 2, 3, তারপরে আছে আমাদের 5, এভাবে চলতে থাকবে, তাই না? এভাবে অনেকে ডট ডট দিয়ে সলভ করেছি। কিন্তু এখানে আমাদের বলেছি যতগুলো সেট আমরা ফর্ম করব সবগুলোই কি হতে হবে? ইউনিভার্সাল সেটের সাবসেট হবে। যেহেতু আমাদের ইউ সেটটা কিন্তু ডিফাইন করা ছিল, কত ছিল? 2, 3, এভাবে আপ টু কত পর্যন্ত? তার মানে আমরা 7কে ক্রস করে যেতে পারবো না। তার মানে এখানে কতটুকু পর্যন্ত হবে বি সেটটা? এতটুকু পর্যন্ত হবে বি সেট, 2, 3, 5, 7। এটা কি ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার? ওকে। এরপর আমরা ক্রস, গুণফল এবং ইন্টারসেকশনের কাজগুলো এগুলো ম্যাক্সিমামই পারি। তারপর আমি শর্টে বলে যাচ্ছি একটু। প্রথমত বি ইন্টারসেকশন সি, এই ভ্যালুগুলো আগে থেকে বের করে নেওয়া বেটার। তবে অনেকে কিন্তু একসাথে কাজ করেছি এভাবে, এ ক্রস বি ইন্টারসেকশন সি। এই কাজটা করতে গিয়ে অনেকে ভুল করেছি। এই জায়গায় এর ভ্যালুটা কি ছিল? 5,6 ক্রস। এই জায়গায় বি এর ভ্যালুটা কত আমাদের? 2, 3, 5, 7। আবার ইন্টারসেকশন সি এর ভ্যালুটা কত আছে আমাদের? সি এর ভ্যালুটা যে আছে হচ্ছে 4 থেকে 7 পর্যন্ত, তার মানে 4, 5, 6 পর্যন্ত। এই জায়গাটাতে অনেকে কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট রেখেছি। এখন কি সেকেন্ড ব্র্যাকেটের পরে কখনো ফার্স্ট ব্র্যাকেট হয়? তাহলে এই জায়গায় যদি কোনো ব্র্যাকেট ইউজ করতে হয়, কোন ব্র্যাকেট ইউজ করতে হবে? থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আবার অনেকে কোনো ব্র্যাকেটই ইউজ করেনি। যদি এই ব্র্যাকেটটা ইউজ না করি তাহলে কি বোঝাচ্ছে? এটা সেটাতে এটা ক্রস তারপর ইন্টারসেকশন, এটা ভুল না? সো আমাদেরকে এখানে কোন ব্র্যাকেট ইউজ করতে হবে? যদি একসাথে করতে হয় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আর যদি ইন্ডিভিজুয়াল আলাদাভাবে আমরা এই অংশটুকু করে নেই উপরে, তাহলে আর এই ব্র্যাকেটের প্রয়োজন হচ্ছে না। এটা কত আসবে আমাদের রেজাল্ট? 5। তাহলে আমাদের এটার রেজাল্ট হচ্ছে কত আসছে? 5, 6 ক্রস 5। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের রুলস জানি। প্রথমটা থেকে প্রথম এলিমেন্টস নেব, এটা হচ্ছে 5, এখান থেকে নেব 5, আবার 6 এর সাথে আবার 5। এই অংশটুকুতেও আমাদের কোন ব্র্যাকেট হবে? এটা অর্ডার পেয়ার, অর্থাৎ ক্রমজোড়। এরকম ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আলাদা আলাদাভাবে থাকবে। এটা হচ্ছে ক্রমজোড়ের নিয়ম। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ওকে। তাহলে আমরা 1 নাম্বার যে কোশ্চেনটা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কিংবা খাতা দেখাতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা? আচ্ছা, ওটা পরবর্তীতে, কাউন্টিং মিস্টেকটা পরে দেখবো আমরা। ওকে, সেটা পরবর্তীতে। এমনিতে আমাদের মানে ম্যাথ রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে এখানে আর? ওকে, নেক্সট ওয়ান, আমরা নাম্বার 2তে যাচ্ছি। 2তে কি বলা আছে? কোনো একটি সংখ্যা এবং এটার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3। ফর ইংলিশ ভার্সন, এ নাম্বার অ্যান্ড ইটস মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। আমরা নাম্বারটা মেনশন করে দিয়েছি, নাম্বার হচ্ছে এ, আর এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বা গুণাত্মক বিপরীতটা কেমন হয়? 1/a। অর্থাৎ কোনো একটা জিনিসের সাথে গুণ করলে যাতে রেজাল্ট হবে 1। যেমন হচ্ছে যদি কোনো একটা সংখ্যা 2 হয়, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা হবে হাফ। একইভাবে কোনো একটা সংখ্যা যদি x হয়, এটার মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা কি হবে? 1/x, অর্থাৎ গুণাত্মক বিপরীত সংখ্যা। এই দুইটার সমষ্টি কত বলে দিয়েছে? 2√3। এই কোশ্চেনটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কিউবের ভ্যালুটা বের করতে হবে। কিউবের ভ্যালুটা কীরকম? a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি আমরা জানি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b।
ও আরও কিছু বিষয় আছে যেটা হচ্ছে আমরা লেখার সময় বর্ণনাগুলো খুব সুন্দরভাবে দেই না। একটা জিনিস লেখার সময় যেমন যে সংখ্যাগুলো লিখে, এখানে আমি লিখেছি কিনা, হ্যাঁ, এই যে যেমন ধরি সংখ্যাটি হচ্ছে এ এবং সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা 1/a, প্রশ্ন মতে a + 1/√3, এই অংশটুকু অনেকে কিন্তু আমরা স্কিপ করি। ঠিক আছে, তো আমরা যখন ভালো মার্কস আশা করব 95, 98, 99 অথবা 100 আউট অফ 100 মার্কস আশা করব, তখন কিন্তু আমাদের এই ছোটোখাটো ভুল ত্রুটি করা যাবে না। তো এই রকম ধরে ধরে স্পেস এভাবে প্রদত্ত রাশি ইন ডিটেলস লিখবে। ঠিক আছে, এবং তো এই অংশটুকুতে আমাদের রেজাল্টটা দেওয়া আছে, এটার ভ্যালুটা কত, 2√3 হোল কিউব মাইনাস এ ক্যান্সেল হয়ে যাচ্ছে। আবার অনেকে কিন্তু এই বয়সে এসেও কাটাকাটি করি, কাটাকাটি না করাটা বেটার। ঠিক আছে, এটার জন্য ভুল হবে না, তবে আমরা ডিসকারেজ করি সাধারণত কাটাকাটি করা থেকে। তাহলে এটার ভ্যালুটা কত দেওয়া আছে আমাদের, 2√3। এটাকে কিউব করলে কত আসবে আমাদের, 2 কিউব মানে 8, 8 ইন্টু 3 মানে হচ্ছে 24√3 মাইনাস 6√3, মাইনাস করলে কত আমাদের 18√3। তো এই অংশটুকুতে এসে আমরা কার ভ্যালু বের করেছি, a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3। এইটুকু অংশ আলাদাভাবে দেখাবে, অর্থাৎ এইটুকু বামে না লিখলেও ফাইনাল আনসারে গিয়ে এটা কিন্তু দেখাবে কার ভ্যালুটা আমরা বের করেছি, এবং এটা আমাদের অ্যান্সার দেখাবে আলাদাভাবে। ওকে, তাহলে এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নেক্সট ওয়ানের যে কোয়েশ্চেনটা আছে এটা কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় অনেকবার এসেছে, অর্থাৎ a⁵ প্লাস 1/a⁵, b⁵ প্লাস 1/b⁵, কিংবা অনেক সময় এই কোয়েশ্চেনটা এভাবেও আসে b⁻10 প্লাস 1/b⁵। এটাও কিন্তু b⁵ প্লাস 1/b⁵কেই বোঝায়। এই কোয়েশ্চেনটা সবচেয়ে কমন একটা কোয়েশ্চেন, এবং তারপরও দেখেছি অনেকে কিন্তু এটা সলভ করতে পারেনি। আমাদের বোর্ড কোশ্চেনের ভিতরে যদি আমরা খুলে দেখি, ম্যাক্সিমাম আমরা যদি 20টা কোশ্চেন সলভ করি, দেখা যাবে সেটাতে 5-7টা কোশ্চেনেই অলরেডি এই ম্যাথটা আছে। ওকে, সো এটা একটু গুরুত্ব দিয়ে করবে। এবার আমাদের পাওয়ার 5, তাই না? তো সেটার জন্য আমাদের ভ্যালুটা কি দেওয়া আছে কোশ্চেনে, দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, দেওয়া আছে b² মাইনাস 2√6 ইন্টু b প্লাস 1 ইকুয়াল টু 0। তো অনেকে ভিন্ন ভিন্ন নিয়মে সলভ করেছ, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা কতটুকু সূত্র ব্যবহার করতে পারবো, কোন নিয়ম করতে পারবো। অনেকে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না, কোয়াড্রেটিক ইকুয়েশন। এটার জন্য আমাদের হায়ার ম্যাথের একটা ফর্মুলা আছে, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওই ফর্মুলা ইউজ করে অনেকে ম্যাথ সলভ করেছি, কিন্তু আমাদের যে টেক্সট বুক 9-10-এর বইয়ের কিন্তু শিক্ষণ ফল আছে, তাই না, আমাদের লার্নিং আমরা কী কী শিখবো ওই চ্যাপ্টারগুলোতে কিন্তু এই সূত্রের ইউজেসটা নাই। অর্থাৎ আমাদের লার্নিং এক্সপিরিয়েন্সে এটা যেটা নাই সেটা আমরা জেনারেল ম্যাথে ইউজ করতে পারবো না, এই জন্য আমরা ওই ফর্মুলাটা ইউজ করা যাবে না। তো আমরা হচ্ছে এখান থেকে প্রথমে b প্লাস 1/bটা বের করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এই যে মাইনাস অংশটুকু ডান পাশে নিয়ে যাচ্ছি, এখন b দ্বারা উভয় পক্ষে ভাগ করে দেব, বা ডিভাইডিং বাই b বোথ সাইড। তাহলে b দ্বারা যদি আমরা ভাগ করে দিই, এখানে কি পাওয়া যাবে বলো তো, 2√6 b ডিভাইডেড বাই, তাহলে এদিকে আমরা পাবো হচ্ছে b² b দ্বারা ডিভাইড করলে b পাবো, আর 1/b পাবো। এটার ভ্যালুটা কত আসবে, এটা ক্যান্সেল হয়ে গেলে 2√6। এখন আমাদের যে পাওয়ার যে 5, b⁵ প্লাস 1/b⁵, এটা সলিউশন করার জন্য আমাদের পাওয়ার কত দরকার, এখানে 5 দরকার। এখন আমাদের 5 পেতে হলে কিভাবে আমরা সলভ করব, দেখো তো, আমরা যদি b² এবং b³ মাল্টিপ্লাই করি, রেজাল্ট কি পাওয়া যাবে, b⁵ পাওয়া যাবে। দ্যাট মিনস আমাদের একটা স্কোয়ার ভ্যালু লাগবে আর একটা হচ্ছে কিউবের ভ্যালু লাগবে। অর্থাৎ আমাদের এখানে b² প্লাস 1/b² সলভ করতে হবে, আবার b³ প্লাস 1/b³ সলভ করলে মাল্টিপ্লাই করলে হচ্ছে আমাদের রেজাল্টটা পাওয়া যাবে। যদিও অনেকে ডিরেক্টলি ফর্মুলা ব্যবহার করি, যে এটার জন্য একটা ফর্মুলা, এটা হচ্ছে আমরা তোমাদের সহজ করার জন্য অনেক সময় ফর্মুলা ব্যবহার করি। আমি মূল মেথডটাই দেখাবো কিভাবে এটা আসে। তো এখানে আমরা এটাকে বর্গ করে নিচ্ছি আমরা, ও ঠিক আছে, কারণ যেটা আমরা স্কোয়ার করে নেব আর কিউব করে নেব একটা, ঠিক আছে। তো টেকিং স্কোয়ার বোথ সাইড, আমরা
বোথ সাইড স্কোয়ার করলে এখানে আমাদের রেজাল্টে কি পাওয়া যাবে, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে আমাদের রেজাল্ট কি আসবে 24। তারপর এই অংশটুকুতে আমরা এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে আছে +2, ওইদিকে গেলে কি হয়ে যাবে -2। আমি ডিরেক্ট রেজাল্টটা লিখছি, তোমরা আরও একটা লাইন এক্সট্রা করবে। এটা ইকুয়াল টু কত পাবো আমরা 22, ইকুয়েশন নং 1। সিমিলারলি এখন আমরা a কিউব বি কিউব প্লাস 1/b কিউবটা বের করব। তাহলে বি কিউব প্লাস 1/b কিউব এর ফর্মুলাটা কি, বি প্লাস 1/b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, দ্যাট মিনস b প্লাস 1/b। এখন দেখো তো b প্লাস 1/b এর ভ্যালুটা আমাদের দেওয়া আছে 2√6 হোল কিউব মাইনাস 3, এটা ক্যান্সেল হয়ে গেলে এটার রেজাল্ট হচ্ছে আমাদের 2√6। তাহলে এটা রেজাল্ট করলে কত আসতেছে 48√6 মাইনাস 6√6। এটা থেকে এটা মাইনাস করলে আমাদের রেজাল্ট কত আসবে 42√6। এটা কার ভ্যালু পেয়েছি আমরা বি কিউব প্লাস 1/b কিউব, এটা ধরলাম ইকুয়েশন নং 2। এই দুইটা ইকুয়েশন আমরা মাল্টিপ্লাই করলে আমাদের b⁵ প্লাস 1/b⁵ পাবো। তার মানে 1 ইন্টু 2, এই দুইটাকে আমরা মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে আমাদের কি পাওয়া যাবে বি স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইন্টু বি কিউব প্লাস 1/b কিউব ইকুয়াল টু রাইট সাইডটা আমরা মাল্টিপ্লাই করব। তার মানে এটা এখানে আছে 22 ইন্টু 42√6। এই দুইটা যদি মাল্টিপ্লাই করি, এখন মাল্টিপ্লিকেশন করলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত আসবে b⁵, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কী আসবে 1/b, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে অনলি b, এটা মাল্টিপ্লাই করলে 1/b⁵। তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে কত আসবে 924√6। এখন এই b প্লাস 1/b এর ভ্যালুটা আমাদের আছে কিনা এখানে 2√6, এই 2√6টা আমরা জাস্ট রাইট সাইডে নিয়ে যাব। তাহলে আমরা এখানে পাচ্ছি b⁵ প্লাস 2√6 প্লাস 1/b⁵ ইকুয়াল 924√6। এবার আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই b⁵ প্লাস 1/b⁵ ইকুয়াল 924√6 মাইনাস 2√6 ইকুয়াল 922√6। এটা কার ভ্যালু পেয়েছি b⁵ প্লাস 1/b⁵, এটা দেখাতে বলছে আমাদেরকে। এই লাইনটা আলাদাভাবে সেপারেট করে দেখিয়ে তারপরে দিবে হচ্ছে প্রুভড। এটা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, এরপরে লাস্ট কোশ্চেন, প্রমাণ করো যে a ইকুয়াল টু √3 প্লাস √2। এটা হচ্ছে অনেকগুলো নিয়মে সলভ করা যায়, কমপক্ষে 4টা নিয়মে সলভ করা যায়। আমাদের সলভ শিটে একদম কিন্তু ইন ডিটেলস সলভ করা আছে। তারপরও এই যে দেখো আমি এখানে সলভ শিটে দেওয়া আছে একটা প্রসেসে, সেটা হচ্ছে আমাদের কতে কিন্তু এটা সলভ করা ছিল, তাই না? a কিউব প্লাস 1/a কিউবের ভ্যালুটা অলরেডি আমরা সলভ করেছি। এই প্রসেসটা অনেক সময় সরাসরি কোশ্চেনে এভাবেই আসে যে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল 18√3 হলে প্রমাণ করো যে a ইকুয়াল টু √3 প্লাস √2। এটা আলাদাভাবে কোশ্চেনই আছে, কিন্তু আমাদের এই কোশ্চেনটার জন্য বিশেষ করে আমাদের শুরুতে কিন্তু কোশ্চেনের ভ্যালু দেওয়া ছিল a প্লাস 1/a ইকুয়াল টু 2√6। এই অংশটা কিন্তু এটা থেকে এটা সলভ কিন্তু আরও ভিন্ন নিয়মেও করা যাবে, অর্থাৎ কেউ চাইলে ওটা দিয়েও করতে পারবে, এটা দিয়েও করতে পারবে। তবে আমার প্রেফারেন্স থাকবে এটা দিয়ে করবে, তাহলে হবে কি যখন এই কোশ্চেনটা আলাদাভাবে আসবে তখনও সলভ করতে পারবে। ওকে, আমরা এটাতেই যাচ্ছি। আচ্ছা, এখানে আমাদের অলরেডি পুরো কোশ্চেনটাই সলভ করা আছে, তারপরও আমি একবার বলে যাচ্ছি। প্রথমে a কিউব প্লাস 1/a কিউবের ভ্যালুটা অলরেডি আমাদের কি ছিল, ক থেকে আমরা পেয়েছি। তারপর এখানে আমরা লসাগু করেছি, অর্থাৎ এলসিএম করেছি। এলসিএম করলে এটা মাল্টিপ্লাই করলে কত হবে, a⁹ হবে না 6 হবে?
পাওয়ার পাওয়ার মাল্টিপ্লাই করলে কি হয়, পাওয়ারগুলো প্লাস হয়। সো এখানে কত হবে, 6 হবে, +1। তারপর অনেকে 9 লিখি আমরা, ভুল করি। তো এখানে ডিভিশন আকারে আছে, এদিকে গেলে কি হয়ে যাবে, এটা মাল্টিপ্লিকেশন আকারে হয়ে যাবে, এটা প্লাস লেফট সাইডে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস। এখন আমরা এই অংশটুকুকে a প্লাস বি সরি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা সাজাবো। এখন a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা এই অংশটুকুকে a স্কোয়ার বানাতে হলে a কিউব হোল স্কোয়ার লিখতে পারি, কিন্তু আমাদের এখানে আছে 18√3 a কিউব, এটাকে 2ab বানাতে হবে। তো 2 দিলাম, ফর্মুলা 2, আর এটা কত আমাদের a কিউব, তাহলে এক্সট্রা অংশ এখান থেকে 2 লিখেছি, a কিউব লিখেছি, এক্সট্রা অংশটা আর কত বাকি আছে আমাদের, 9√3, কারণ এটা মাল্টিপ্লাই করলে 18√3, ঠিক আছে। তো এইটুকু যেহেতু ফর্মুলা মিলানোর জন্য আমি দিয়েছি, প্লাস এটা হচ্ছে b, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী b স্কোয়ারের জন্য এই অংশটুকু দিয়েছি। এটা সেটা আমি বলেছি, সেটা দিয়ে সলভ করা যায়, কিন্তু আমাদের আলাদা একটা কোশ্চেন আছে এটা থেকে এটা প্রুফ, এই জন্য এই মেথডটাই আমি প্রেফার করছি এখন সলভের জন্য। ওটাও ঠিক আছে, যারা ওটাতে আমি মার্কস দিয়েছি, ফুল মার্কস দিয়েছি, অর্থাৎ তুমি ডিরেক্ট a+1/a থেকেও সলভ করতে পারবে এবং সেটার জন্য নাম্বার দিয়েছি। তো এই অংশটুকুতে আমরা ফর্মুলা মিলানোর জন্য, এটা যেহেতু এক্সট্রা টার্ম কিন্তু আমাদের আগের লাইনে ছিল না, এই জন্য এটা আমরা আবার মাইনাস করে ব্যালেন্স করেছি। তো এই যে +1টা এক্সট্রা অতিরিক্ত অংশ ছিল, এটা আমরা অ্যাড করে দিয়েছি। এখন আমরা এই অংশটুকুতে কিন্তু ফর্মুলা মিলেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই অংশটুকু হচ্ছে 243, স্কোয়ার করে দেখতে পারো, মাইনাসটা রাইট সাইডে আসলে প্লাস হয়ে যাবে, +1টা ওই দিকে গেলে হচ্ছে -1 হয়ে যাবে। তারপর এই দুইটা যদি একটা থেকে আরেকটা মাইনাস করি তাহলে হবে 242। সো এই 242কে আমরা এভাবে লিখতে পারি 121 × 2, আর যদি এটা মাথায় না আসে প্রয়োজনে ডিরেক্ট ক্যালকুলেটরে 242 রেখে স্কোয়ার রুট করে দিলেই আমাদের 242 এর স্কোয়ার রুট এটা চলে আসবে, এটা মনে রাখা নেসেসারি না। ওকে, এখন আমাদের বোথ সাইডে এই যে বর্গমূল করেছি বা স্কোয়ার রুট করেছি, এগুলো কিন্তু সাইড নোটগুলো আমরা মিস করেছি অনেকে, আমি কিন্তু সাইড নোটটা অনেক জায়গায় মেনশন করে দিয়েছি কিন্তু নাম্বার কাটিনি। তবে ইন ফিউচার আমরা কিন্তু এই সাইড নোট মিসিংয়ের জন্য কিন্তু নাম্বার মাইনাস থাকবে, অর্থাৎ দেখা গেছে যে যদি আমরা পুরো কোশ্চেনে একবার বা দুইবার মিসিং করলে 1 মার্কস করে কাটবো। ওকে, প্রথমবারের জন্য আমি এই জায়গায় নাম্বার কাটিনি, তবে অবশ্যই সাইড নোটগুলো ব্যবহার করব। তাহলে সাইড নোটে স্কোয়ার রুট করেছি, এখানে কিন্তু প্লাস মাইনাস আমরা ইউজ করিনি, কারণ আমাদের এই যে পাওয়ারটা, এটার হচ্ছে পাওয়ার হচ্ছে 6। এই কোশ্চেনটার 6টা সলিউশন আছে, 6টা সলিউশনের ভিতরে যেহেতু আমাকে স্পেসিফিক করে দিয়েছে এই সলিউশনটাই বের করতে হবে, এই জন্য আমরা পজিটিভ ভ্যালু নিলেই এই জায়গায় কিন্তু আমাদের এই সলিউশনগুলো আসবে। এই জন্য আমরা আর আলাদাভাবে মাইনাসের দিকে যাচ্ছি না, কিন্তু এমনিতে যদি আমরা টোটাল সলিউশন চাই তখন কিন্তু আমাদের আরও সলিউশন আছে এই কোয়েশনের। তো এটাকে আমরা স্কোয়ার রুট করেছি, স্কোয়ার রুট করা থেকে মাইনাস এদিকে আসলে হচ্ছে প্লাস। এই অংশটুকু থেকে এই লাইনটা করাটা একটু টাফ, এই জন্য আমরা এটা রিভার্স প্রসেস করাটা বেশি ইজি। কীরকম, প্রথমে আমাদেরকে এই রেজাল্টটা দেখাতে হবে, তাই না, a = √3 + √2। এখন লেফট সাইডে কিন্তু আমাদের কিউব আছে, তাই না, তার মানে আমি বোথ সাইডে কিউব নিব। এখানে একটা লাইন মিসিং হয়েছে, এই জায়গায় বা দিয়ে তোমরা a কিউব লিখে নাও, লেফট সাইডে a কিউব ইকুয়াল বাকি অংশ যে √3 + √2 হোল কিউব, অর্থাৎ আমরা বোথ সাইডে কিউব নিয়েছি। এখন এখানে a + b হোল কিউবের যে ফর্মুলাটা, এই জায়গায় আমরা এটা বসিয়েছি, এটা a এটা b ধরে আমরা যদি ফর্মুলা করি a কিউব + 3a² b + 3ab² + b কিউব, এই ফর্মুলাকে এটাকে আমরা ক্যালকুলেট করলে 3√3, এখানে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 3 × 3 হচ্ছে 9√2, এই অংশটুকুতে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে 3 × 2 মানে 6√3, একইভাবে √2 হোল কিউব মানে হচ্ছে 2√2। অর্থাৎ এই রিভার্স প্রসেসে এই 3টা লাইন করাটা ইজি, তবে যারা প্র্যাকটিস করি তাদের জন্য জেনারেল প্রসেসেও ইজি হয়ে যায়, অনেকটা মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এটা কি পারবো সবাই? এবং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং তোমাদের আরেকটা কোশ্চেন আসে এই জায়গায় 18 দিয়ে আসে, তখন কিন্তু এটা আরেকটু কমপ্লিকেটেড হয় এবং রাইট সাইডটা আরেকটু টাফ হবে। ঠিক আছে, আমরা পরবর্তীতে সময় পেলে দেখাবো। সো তোমরা চাইলে এটা তখন কিন্তু রাইট সাইডটা এটা চেঞ্জ হবে, পরে এক সময় আমরা দেখাবো। ওকে, তাহলে আমাদের CQ পার্টে আর কারো কোনো কোশ্চেন আছে?
এবং লেখার পদ্ধতিগুলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে। কিন্তু আমরা অনেকে শুধু জাস্ট সলভ করে দিয়েছি, কিন্তু প্রপার ওয়েগুলো মেনটেন করে নেই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন পার্টটা আমরা একটু দেখি। ওকে, প্রথম যে কোয়েশ্চেনটা, এটা ম্যাক্সিমামই মনে হয় একজন সলভ করতে পেরেছে পুরোপুরি। এটা ম্যাক্সিমাম ভুল করেছি। এটা একটু আমরা দেখি কেন ভুল হয়েছে। x6 বিলংস টু, এখানে কি দেওয়া আছে? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তাই না? এই ন্যাচারাল নাম্বারগুলো কোনগুলো বলো তো? 1 থেকে শুরু করে আপ টু উপরেরগুলো, অর্থাৎ n ইকুয়াল টু কি, কোন সেটকে বোঝায়? n স্টার্ট কত থেকে? 1 2 3 এখান থেকে স্টার্ট হবে, তাই না? এবং এখানে আমাদের যে ইকুয়েশনটা সলভ, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 56 ইকুয়াল 0, এটাকে আমরা ফ্যাক্টরাইজ করলে বা উৎপাদক করলে কি পাওয়া যাবে? মাইনাস 8x প্লাস 7x মাইনাস 56 ইকুয়াল টু 0, x কমন নিলে x মাইনাস 8, 7 কমন নিলে x মাইনাস 8 ইকুয়াল 0, x মাইনাস 8, x প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এখানে x মাইনাস 8 ইকুয়াল টু 0 অর অথবা x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর একটা ভ্যালু আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি, আর একটা কত পাচ্ছি? x ইকুয়াল টু মাইনাস 7। এখন এই মাইনাস 7 কি আমাদের ন্যাচারাল নাম্বারে আছে? তাহলে আমাদের সেটের মেনশনে বলা আছে আমরা জাস্ট ন্যাচারাল নাম্বারগুলো কাউন্ট করব, অন্য নাম্বারগুলো আমরা নেব না। তার মানে সিন্স, যেহেতু মাইনাস 7 ইজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা ন্যাচারাল নাম্বারের ভেতর নাই, আমাদের এই সেটে কোন অংশটুকু আসবে? শুধু 8টা হচ্ছে আমাদের এই সেট হবে। এতটুকু কি বুঝতে পেরেছি? এই জায়গাটাতে অনেকে সলভ করেছি এই অর্ধেক, কিন্তু বাকি অর্ধেকে গিয়ে কি করেছি? পরবর্তী অংশে কি দেওয়া ছিল আমাদের? সি অংশটুকু, এক্স ইজ বিলংস টু কি ছিল এখানে? জেড ছিল, আর একটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল 0। এখন এটাকে যদি আমরা সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? আর এক্স ইকুয়াল টু 3 করেছি, এটাই যে ভুল হয়েছে। এখানে স্কোয়ার রুট করলে কি দিতে হয়? প্লাস মাইনাস দিতে হয়। এই জায়গায় একটা রেজাল্ট দিলে এটা তো রং হচ্ছে। এবং আমাদের এই ইন্টিজার না এখানে, বা পূর্ণ সংখ্যা, ইন্টিজারের ভিতরে 3ও আছে, মাইনাস 3, দুইটাই আনসারই আছে। তার মানে সি ইকুয়াল টু কী হবে আমাদের? মাইনাস 3,3, দুইটাই আনসার। এরপরের অংশে আমরা কি করেছি? এ থেকে সি মাইনাস করেছি। তাহলে এর রেজাল্টটা কত আমাদের ছিল? 8। এখান থেকে মাইনাস করব কাকে? মাইনাস 3। এই মাইনাসের ম্যাথটা অনেকে সলভ করতে পারি না। মাইনাস পারি না আমরা, সেটের মাইনাস কীভাবে করে? অর্থাৎ একটা সেটের সাথে যে যে নাম্বারগুলো মিল থাকবে এটা মাইনাস হবে। এখন বলো তো, এই সেটের সাথে এটার কোনো এলিমেন্টস মিল আছে? তাহলে এটা থেকে কি কোনো কিছু মাইনাস হবে? তাহলে এটা থেকে এটা যদি মাইনাস করেও দিই, রেজাল্ট কি থেকে যাবে? 8 থাকবে। অর্থাৎ মাইনাস করার ক্ষেত্রে জাস্ট যদি আমাদের মিল যতটুকু থাকবে বা সিমিলার যে অংশটুকু থাকে, জাস্ট ওটা মাইনাস হবে। তাহলে আমাদের এ মাইনাস সি এর রেজাল্ট কত আসছে? এটার এবার পাওয়ার সেট অফ এ মাইনাস সিটা কেমন হয় বলো তো? এটার রেজাল্টগুলো, 8 এর পাওয়ার সেট বা শক্তি সেটগুলো কি হবে? 8 এবং এমটি সেট। এটা পুরোটা কিসের ভিতরে থাকবে? আবার একটা সেকেন্ড ব্র্যাকেট। এই ব্র্যাকেটটাও যারা দাও নাই তাদের কিন্তু রং হয়েছে, কারণ আমাদের পাওয়ার সেটের নিয়ম হচ্ছে দুইটা ব্র্যাকেটের মাঝখানে থাকবে। সবাইকে এটা বুঝতে পেরেছি? এই ম্যাথটা ভালো করে যদি তুমি সলভ করো, এই রিলেটেড অনেকগুলো ম্যাথ কিন্তু তোমাদের আসবে। এমন না যে পরীক্ষায় কিন্তু এত বড় অঙ্ক আসবে। এটা হচ্ছে আমি 3টা অঙ্ককে একত্রিত করে দিয়েছি, অর্থাৎ যাতে তোমাদের সেটের ওই রিলেটেড সবগুলো ম্যাথ সলভ করতে পারো। আচ্ছা, তো মাইনাস করার যে নিয়মটা আমি একটু খেয়াল করি। ধরো দুইটা সেটের মধ্যে কমন অংশ নাই, এ একটা সেট, বি একটা সেট। এটার ভ্যালু হচ্ছে 8, এটা হচ্ছে মাইনাস 3। এখন এই এ সেট থেকে আমি বি সেটটা মাইনাস করবো। এখন এটা যদি মাইনাস করিও, এ সেটের কোনো চেঞ্জ আসবে? কোনো চেঞ্জ আসবে না। আবার যদি এভাবে চিন্তা করি, ধরো দুইটার মধ্যে কমন অংশ আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 3, এটা হচ্ছে মাইনাস 3। তাহলে এই সেটটা যদি এখন বাদ দিই, তাহলে অরিজিনাল সেটে কয়টা রেজাল্ট? 2টা, 8 এবং 3। এখান থেকে এই সেটটা বাদ দিলে কোনটা বাদ যাবে? যেটা মিল আছে। কিন্তু যেটা মিল নাই এটা বাদ দিলেও কোনো চেঞ্জ আসবে না। অর্থাৎ সেটের মাইনাস করার নিয়ম হচ্ছে এরকম, ধরো 8,3 আছে আমার,
এটা থেকে মাইনাস করতেছি 3 - 3 ফর এক্সাম্পল, তখন হচ্ছে এটা মিল আছে, তাই না? এটার সাথে এটা মাইনাস হবে, রেজাল্ট থাকবে কোনটা? শুধু ফার্স্ট সেটের যে এলিমেন্টটা আছে এটা আনসার হবে, এই যে সেকেন্ড সেটের কোনো এলিমেন্টস এখানে আসবে না। এটা কি এখন ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান। সময় শেষ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমাদের কি দেয়া আছে? একটা রিলেশন দেয়া আছে অন্যয়। এই অন্যয়টা কিভাবে করতে হবে? টেবুলার ফর্মে করার জন্য আমাদের একটা, আচ্ছা হ্যাঁ এখানে করা আছে, আমি বলে দিচ্ছি। এই যে আমাদের ডিফাইন করা আছে, এই ডিফাইনটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম থাকে। এই জায়গায় x is belongs to a, অর্থাৎ আমরা যখন a ক্রস a এবং b এর মধ্যে রিলেশনটা বিল্ড আপ করব x, y such that এই প্রথম এলিমেন্টসটা হচ্ছে a x আর দ্বিতীয় এলিমেন্টসটা হচ্ছে y, অর্থাৎ আমাদের এই ক্রমজোড় বা এই যে অর্ডার পেয়ারের প্রথম এলিমেন্টসটা কোথায় থেকে নিতে হবে? a থেকে, দ্বিতীয় এলিমেন্টস কোথায় থেকে নিতে হবে? b থেকে। যদি দুইটাতে এরকমও আসে, এই জায়গায় a এই জায়গায় a আছে, তার মানে হচ্ছে দুইটা হচ্ছে একই সেট থেকে নিব। এই জন্য আমরা যখন ইনপুট দিব এক্স এর ভ্যালুগুলো নিব, কোনগুলো নিব বলতো? এ সেটের গুলো। এ সেটের রেজাল্টগুলো কি কি আছে আমাদের? 1 3 5 7, এই জন্য আমরা ইনপুট দিব এগুলা। এখন এক্স এর মান যখন আমরা এই ইকুয়েশনে বসাবো x + 1, তাহলে এক এক করে বেড়ে যাবে না সবগুলো? তার মানে আউটপুটের যে রেজাল্টগুলো দেখো তো, এখানে 2, এটা কি কোন সেটে থাকবে? ওয়াইটা কোন সেটে থাকবে? বি সেটে। তাহলে এইটা কি বি সেটে আছে? আমাদের বি সেটে আছে? নাই, এটা নাই, তার মানে এটা ইনভ্যালিড। এটা কি বি সেটে আছে? আছে, তার মানে এটা নিব আমরা রেজাল্ট। এটা কি এ সেটে আছে? আছে, এটা নিব। আর এট কি এখানে আছে? নাই, তাহলে দুইটা রেজাল্ট কিন্তু আমাদের এখানে নাই। কি কি সেটা? 2 is not belongs to b এবং -8 is not belongs to b, এই দুইটা যেহেতু আমাদের বি সেটের কন্ডিশন হচ্ছে বি সেটে থাকতে হবে, যেহেতু এই দুইটা ভ্যালু আমাদের এখানে, এটা আর এটা বি সেটে নাই, এই দুইটা কর্মজোড়ে আমাদের নিতে পারবো না, অর্থাৎ আমাদের রিলেশনে এটা আসবে না। সুতরাং এই দুইটা যে পেয়ার ইজ নট বিলংস টু আর, এটা আসবে না। বাকি যে দুইটা আছে, একটা 3 4 আর একটা হচ্ছে 5 6, এখানে আমাদের এই পেয়ারে আসবে। এটাই হচ্ছে আমাদের যে রিলেশন বা অন্যয়। এই অংশটুকুতে আর এর ভ্যালু কি কি আছে বলো তো? 3 4 5 6। তো প্রথম যে এলিমেন্টসটা, এটাকে বলা হয় ডোমেইন। তাহলে ডোমেইনটা কত কত? এখানে আমাদের 3 and 5। দ্বিতীয় যে ভ্যালুগুলো y, এটা হচ্ছে রেঞ্জ, রেঞ্জটা হচ্ছে তাহলে 4 এবং 6। সবাইকে ক্লিয়ার এটা? ওকে, নেক্সট ওয়ান। এই অংশটুকুতে অনেক ইজি, অ্যালজেব্রা আমরা ম্যাক্সিমাম পারি। প্রথমে x + y এর ভ্যালু দেওয়া ছিল √3 আর x² - y² এর ভ্যালু দেওয়া ছিল √6। এখানে a² - b² এর ফর্মুলা a + b * a - b বসিয়েছি আর প্লাসের ভ্যালুটা এখানে বসাই দিচ্ছি। এটা মাল্টিপ্লিকেশন ছিল, এদিকে আসলে ডিভিশন, অর্থাৎ ডিভাইড করলে √6 কে √3 দ্বারা ডিভাইড করলে √2। যেহেতু আমরা x + y এবং x - y দুইটার মানই জানি, এখান থেকে 4xy এর ফর্মুলাটাতে আমরা এই x + y এবং x - y এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এই xy এর ভ্যালুটা জেনে গেছি। এখন আমরা x² + y² এর এরকম একটা ফর্মুলা আছে, ওখানেও আমরা এই ভ্যালুটা এখানে বসাই দিলে আমরা এই অংশটুকুর রেজাল্ট কত পাচ্ছি? 3 আর 2 মিলে 5 ডিভাইডেড বাই এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এটা ক্যান্সেল হলে 2 আর 3 আর 2 মিলে কত হচ্ছে? 5। তাহলে 5 আর 2 গুণ করলে আমাদের 10 হচ্ছে। এটা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, এই ফাংশনটা, এটা ম্যাক্সিমামেরই ভুল হয়েছে। ফাংশনটা আমরা একটু দেখি। ফাংশনটাতে কি দেয়া আছে? এখানে কিন্তু আমরা x এর জায়গায় 1/t² বসাবো, বসানো শেষে যে রেজাল্ট পাবো তখন ওখানে t এর ভ্যালু বসাবো পরে। অনেকে কিন্তু সরাসরি এখানে t এর ভ্যালু বসে দিচ্ছে, এটা কিন্তু করা যাবে না। যদি এখানে 1/x² থাকতো, তাও x = -2 হতো, আমরা এই ফাংশনে বসালে উত্তর হবে না। আগে এই ফাংশনটা বের করতে হবে, তারপরে মানটা বসাতে হবে। এই জন্য আমরা এখানে দেখো f(x) এর জায়গায় আমরা f(1/x² বা 1/t²) এটার রেজাল্ট আগে বের করে নিয়েছি। যত জায়গায় x আছে তত জায়গায় আমরা 1/t² বসানো শেষে আমাদের ফাইনাল রেজাল্টটা কি আসছে? এই যে এরকম আসছে, f(1/t²). এখন আমরা আমাদের ক্যালকুলেশন করার জন্য এই অংশটুকুতে
এই রেজাল্টের সাথে একবার 1 যোগ করেছে, একবার 1 বিয়োগ করেছে। এভাবে না করে তোমরা আরেকটা প্রসেসে করতে পারো। এখানে যে রেজাল্ট আমরা পেয়েছিলাম এই অংশটুকু থেকে চাইলে এখনই তোমরা -2 বসাতে পারো। এই অংশটুকুতে -2 বসালে যে রেজাল্টটা পাবে ওই রেজাল্টটা এনে এখানে বসাই দিবে, তাহলে আমাদের পুরো ফাংশনটার ভ্যালুটা পেয়ে যাব। ওকে, এখন কথা বলো না। নেক্সট ওয়ান, এটা কি পারবো? অর্থাৎ ভ্যালুটা আগে হচ্ছে ইভ্যালুয়েট করব এই অংশটুকু 1/t², তারপরে ওই ফাংশনে গিয়ে আমরা টি এর ভ্যালুটা বসাবো। এবার টি এর ভ্যালু বসানো, এবার হচ্ছে আমাদের উৎপাদক। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষা আসছে। তো এই অংশটুকু দুই নিয়মে সলভ করা যায়। একটা হচ্ছে আমাদের 3.4 এর যে চ্যাপ্টারটা আছে ভ্যানিশিং মেথড, ওইটা ইউজ করে করতে পারবো। আবার আমাদের যেটা 3.3 চ্যাপ্টার যেটা আছে এটা হচ্ছে স্বাভাবিক সূত্র ব্যবহার করে এই নিয়মেও আমরা সলভ করতে পারবো। তো আমি স্বাভাবিক নিয়মটাই দেখাচ্ছি, যেহেতু এখানে হায়ার ম্যাথ যাদের আছে তাদের জন্য হচ্ছে ভ্যানিশিং মেথডটা ইজি। তো এই 9b³ আছে এখানে, এটাকে আমি এখানে একটা দিয়েছি, এখানে 8টা দিয়েছি, টোটাল 1টা আর 8টা মিলে কয়টা? 9টা আছে। তাহলে এই অংশটুকুতে a³ - b³ এর ফর্মুলা হচ্ছে। আবার এই অংশটুকুতে 8b কে আমরা 2b হোল কিউব লিখতে পারি। এখানে a³ - b³ এর ফর্মুলা, এখানে a³ - b³ এর ফর্মুলা। তো আমরা a³ - b³ এর ফর্মুলাটা লিখেছি। এখানেও এটা a ধরে এটাকে b ধরে a - b a² + ab + b² ফর্মুলা ব্যবহার করেছি। ফর্মুলা ব্যবহার করার পরে এই অংশটুকু রেখে দিয়েছি, এই অংশটুকুতে আবার স্কোয়ারের ফর্মুলা করেছি, এই দুইটা আমরা মাল্টিপ্লাই করে দিয়েছি, এটার স্কোয়ারটা লিখেছি। তো সবগুলো অংশে দেখো তো a + b - 2b এটার রেজাল্ট কত? a - b না? এই দুইটা থেকে a - bটা আমাদের কমন যাচ্ছে। এই দুইটা যদি আমরা a - b কমন নিয়ে দিই, বাকি সবগুলো প্লাস আকারে লিখে ফেলছি এবং সবগুলো ফাইনালি প্লাস করলে আমাদের এই রেজাল্ট আসছে। সবাই কি বুঝতে পেরেছি? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে স্যার, আমরা কি শেষ করব?